হামে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২ শিশুর। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। নতুন আতঙ্কের নাম নিউমোনিয়া ও ডায়রিয়া। টিকা কার্যক্রম শুরু হলেও এর প্রভাব পড়েনি এখনো। চিকিৎসকরা বলছেন ৩ সপ্তাহের মধ্যে সংক্রমণ কমার সম্ভাবনা আছে। চারিদিকে অসহ্য যন্ত্রণা নিয়ে সময় পার করছে ছোট্ট শিশুরা। ভোগান্তি আর দুশ্চিন্তায় গ্রাস করছে অভিভাবকদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। নুরুদ্দিন ৬ মাস বয়সী ছোট্ট এ শিশুটির শরীরে বাসা বেঁধেছে হামের ভাইরাস। মা আলেয়া বেগমের দুশ্চিন্তার অন্ত নেই। গত মঙ্গলবার বরিশাল থেকে এনে নুরুদ্দিনকে ভর্তি করান রাজধানীর মহাখালী হাসপাতালে। বাচ্চার জ্বর ঠান্ডা ছিল, পরে ৪-৫ দিন পরে দেখি যে শরীরে জ্বর কমতেছে না, আর শরীরে এইগুলা গুড়া গুড়া উঠছে। পরে হাসপাতালে গিয়েছি, বলতেছে যে আপনার বাচ্চার হামের লক্ষণ, আপনার ঢাকা যাইতে হইবে। নুরুদ্দিনের মতো ৪০০-র বেশি শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে এ হাসপাতালে। প্রতিদিন রোগী ভর্তির পাশাপাশি সুস্থ হয়ে বাড়িও ফিরছেন অনেকে। পিজি হসপিটালে বাচ্চাকে নিয়ে গেছিলাম, তারপর ওইখানে ছিট পাইনি। 2 দিন ঘুরছি, ওইখানেও ছিট পাইনি। তো এখানে আসার পরে মাশাআল্লাহ সাথে সাথে ছিট পেয়েছি, ভর্তি হয়েছি। এখন আগের থেকে বাচ্চা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। 2 হাসপাতালে ঘুরিয়ে দিয়েছে, এখানে আসছি পরে ভর্তি নিয়েছে 4 দিন। আজকে আমরা চলে যাব, এখন সুস্থ। আইসিইউতে জীবন মৃত্যু সন্ধিক্ষণে ভর্তি ৪৭ শিশুর অভিভাবকরা চরম আতঙ্কে দিন পার করছেন। সুস্থ হয়ে কোলে ফিরবে সন্তান, সেই প্রার্থনা তাদের। ডাক্তাররাও সাধ্যের সবটুকু করছেন। বাচ্চার যদি দেখেন হামের সাথে বমি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে এবং কাশি অনেক বেশি, বাচ্চা বুকের দুধ টেনে খেতে পারছে না, নিস্তেজ হয়ে যাচ্ছে, অথবা খুব ছোট বাচ্চার ক্ষেত্রে বুকের খাঁচাটা ভিতরের দিকে চলে যাচ্ছে, শ্বাসের গতি অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবেন। এদিকে হাম পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিটি কর্পোরেশন এলাকায় টিকা কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে নগর প্রশাসন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।